অভিনেতা মিঠুন চক্রবর্তীর উত্তরকাথি বিধানসভায় ভারতীয় জনতা পার্টির প্রার্থী সুমিতা সিনহার সমর্থনে জনসভা করলেন ওলমাইদলবার রাসমেলার পূর্ণভূমিতে। তিনি পুনরায় সুমিতা সিনহাকে নির্বাচিত করার বার্তা দিয়ে গেলেন। মিঠুন চক্রবর্তীর জনসভার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কাথি ৩ নম্বর মণ্ডলের সভাপতি বিপুলেশ ধারা জানালেন তিনি উত্তরকাথি বিধানসভার প্রার্থী সুমিতা সিনহাকে পুনরায় নির্বাচিত করার জন্য জানালেন। তিনি এদিন আর কি জানিয়েছেন শোনাবো। মহানায়ক মিঠুন চক্রবর্তী ওলমাই দরবার রাসমেলার পূর্ণভূমিতে তিনি এলেন। উত্তরকাঁথি বিধানসভার সম্মানীয় প্রার্থী সুমিতা সিনহাকে পুনর্নির্বাচিত করার আহ্বান জানালেন। তিনি বললেন যে ৪ তারিখের পরে তিনি আবার আমাদের সঙ্গে বিজয় উৎসবে মিলিত হবেন। প্রকৃত পরিবর্তনের পরে ডবল ইঞ্জিন সরকার গঠন। ২৬-এর নির্বাচন একটা অন্য ধরনের নির্বাচন। এটা কোনো রাজনৈতিক দুটো দলের মধ্যে নির্বাচন নয়। এটা একদিকে অধর্ম আর একদিকে ধর্ম। এটা রাজনৈতিক ধর্মযুদ্ধ ২৬-এর নির্বাচন। আজকের যে জনজাগরণ, জনপ্লাবন, আজকের যে সবার, তারা সংকেত দিচ্ছে ভাজাচাউলিতে কুমিরদা অঞ্চলের যে সন্ত্রাস, বোম বন্দুকের আওয়াজ, সেটাকে উপেক্ষা করে তারা প্রকৃত পরিবর্তন করে ৪ তারিখে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে ডবল ইঞ্জিনের সরকার গঠন করে প্রকৃত গণতন্ত্র ভাজাচাউলিতে এবং কুমিরদায় প্রতিষ্ঠা করবে। সোনিয়াতে প্রতিষ্ঠা হবে। উত্তরকাথি বিধানসভা ধরে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে, যেখানে কোনো একটা মায়ের কোল খালি হবে না, কোনো একটা বিরোধী রাজনৈতিক দলের কর্মী ঘরছাড়া হবে না। সব দলের মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবে। সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করতে পারবে। প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের কথা বলতে পারবে, তাদের পতাকাকে টাঙাতে পারবে। সেই রকম গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। আজকের এই জনসমাবেশে সাধারণ ভোটার, সাধারণ মানুষ এইটা প্রতিজ্ঞা নিয়ে ফিরেছেন যে ৪ তারিখে সুমিতা সিনহাকে বিপুল মার্জিনে দ্বিতীয়বারের জন্য নির্বাচিত করবে। অবশ্যই ছাপিয়ে যাবে, এটুকু বলতে পারি। যে লিড ছিল প্রায় ১০,০০০-এর কাছাকাছি, এটা ডবলের বেশি মার্জিনে সুমিতা সিনহাকে উত্তরকাঁথির মানুষ নির্বাচিত করবেন। ঠিক দেব হচ্ছে মিঠুনের জুনিয়র। মিঠুনের সঙ্গে দেবের কোনো তুলনা হয় না। উনি মহানায়ক, বলিউডের সুপারস্টার। ওনার ব্যাপ্তি ভারতবর্ষের বাইরেও আছে। আর দেবের কথা আমি বলবো না, নিশ্চিত উনিও সম্মানীয় অ্যাক্টর। তো মিঠুন চক্রবর্তীর কাছে ওনার ধারে পাশে উনি আসেন না। মিঠুন চক্রবর্তী মহানায়ক এবং তিনার বার্তা উত্তরকাথির মানুষ নিয়ে ৪ তারিখে প্রকৃত পরিবর্তন করবে। মুখ্যমন্ত্রী যত পূর্ব মেদিনীপুরে আসবেন, আমাদের এখানকার ভূমিপুত্র বিরোধী দলনেতা তত এখানে ব্যাপক মার্জিনে ১৬টা ছিচড়ে ১৬টা নিয়ে মুখ্যমন্ত্রীকে ৪ তারিখে জবাব দেবেন এখানকার মানুষ। আসলে তারা তো পশ্চিমবঙ্গটাকে ভারতবর্ষের বাইরে ভাবেন, এই জন্য ভাবছেন এটাকে বাংলাদেশ ভাবেন, যে পরবর্তীকালে এটা বাংলাদেশের আওতায় তিনারা নিয়ে যেতে চাইছেন। তাই তিনারা ভাবছেন যে যিনারা ভারতবাসী এখানে আসছেন, এটাও ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ ভারতবর্ষের একটি রাজ্য। সেখানে যে মানুষই আসুন, প্রত্যেক মানুষই ভারতবাসী হিসাবে তার অধিকার আছে, রাজনৈতিক অধিকার, সামাজিক অধিকার, এবং সারা ভারতবর্ষের মানুষ এখানে এসে তার সমস্ত কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হতে পারে।